একটি ঘনকের এক পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য 8√2 সেন্টিমিটার। ঘনকটির কর্ণ কত সেন্টিমিটার? প্রশ্নটা আসছে সকল বোর্ড 2018-তে। তো এখানে বলছে এক পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের এক ধার যদি এ হয় তাহলে এক পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a√2, এটা আমাদের সূত্র। ঘনকের এক পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য a√2। এখন এক পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য এখানে দেওয়া আছে কত? 8√2। তাহলে a√2 সমান আমরা লিখতে পারি 8√2। উভয় পক্ষ থেকে যদি √2 বাদ হয়ে যায় তাহলে কি থাকে? এ থাকে এই পাশে আর এই পাশে থাকে হচ্ছে 8। এখন বলছে ঘনকটির কর্ণ কত সেন্টিমিটার? তো ঘনকের কর্ণ নির্ণয়ের সূত্র হচ্ছে a√3। তাহলে এর মান এখানে কত পাইছি? 8, আর এখানে কত আছে? √3। তাহলে 8√3। তো 8√3 কোথায় আছে? অপশনে গ নম্বরে। সো অ্যান্সার 8√3। ধন্যবাদ। একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 150 বর্গ সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? প্রশ্নটা আসছে বরিশাল বোর্ড 2024 এবং যশোর বোর্ড 2019-এ। বুঝতেই পারতেছি অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে আমাদের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কোয়ার, অর্থাৎ ঘনকের এক ধার যদি এ ধরি তাহলে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল পাবো 6a স্কোয়ার। আর এখানে দেওয়া আছে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 150। তাহলে 6a স্কোয়ার সমান আমরা লিখতে পারি 150, বা a স্কোয়ার সমান 150/6, বা a স্কোয়ার এখানে কাটলে হয় হচ্ছে 25, তাহলে কত? 25, বা a সমান 5, এর মান পাচ্ছি 5। এখন যদি আমরা দেখি বলছে কর্ণের দৈর্ঘ্য কত। তো কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে কর্ণের দৈর্ঘ্য a√3, এর মান কত? 5। তাহলে 5√3। তো অ্যান্সারটা হবে 5√3। এখন যদি অপশনে এই √3 মান বের করে দেয়, √3 মান বের করে ক্যালকুলেটরে ওর সাথে 5 গুণ করলেই পাওয়া যাবো আমরা। ধন্যবাদ। একটি ঘনকের আয়তন 24√3 ঘন সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? প্রশ্নটা আসছে এসএসসি-তে 2022 সালে চট্টগ্রাম বোর্ডে। তো আমরা ঘনকের এক ধার, ঘনকের এক ধার যদি এ হয় তাহলে আমরা জানি ঘনকের আয়তন এ কিউ, আর এখানে আয়তন দেওয়া আছে 24√3। তাহলে এ কিউ সময় আমরা কত লিখতে পারি? 24√3, বা এ কিউ এই 24√3-কে √3 আকার নিয়ে আসতে হবে। 24√3-কে কিউ আকারে আনতে হবে। কিউ আকারে যদি আনি 24, তাহলে আমি 2√3, অর্থাৎ 2√3-কে কিউ করলে আমরা পাই 24√3 পাই, বা এ সমান 2√3। যেহেতু পাওয়ারগুলো সমান অর্থাৎ বেজগুলো কি হচ্ছে? পাওয়ারগুলো একই, অর্থাৎ বেজ সমান হয়ে যাবে। এখন আমরা যদি দেখি এর মান পাইলাম হচ্ছে 2√3। এখানে বের করতে বলছে কার মান? কর্ণের দৈর্ঘ্য কত, ঘনকের কর্ণের দৈর্ঘ্য। তো ঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র, কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে a√3। তাহলে এর মান কত দেওয়া আছে? এর মান দেওয়া আছে 2√3 ইন্টু আর এই সূত্রের √3। এখন 2
এই √3 আর √3 গুণ করে কত হয়? √3 স্কয়ার, তাহলে 2 স্কয়ার রুট কেটে গেলে 3 থাকে, 2 আর 3 গুণ করে হয় 6। সুতরাং এখানে উত্তরটা হচ্ছে 6। ধন্যবাদ। একটি ঘনকের এক ধার 3 সেন্টিমিটার হলে এর সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? প্রশ্নটা আসছে বরিশাল বোর্ড 2022-এ। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি ঘনকের এক ধার এ সমান 3 সেন্টিমিটার। তাহলে ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে 6a স্কয়ার, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে এই জায়গাতে আমি যদি হচ্ছে 6 বসালাম, এর মান হচ্ছে 3 স্কয়ার, তাহলে 6 ইন্টু 3 কে স্কয়ার করলে হচ্ছে 9, তাহলে হচ্ছে 6 9 54, আর ক্ষেত্রফলের একক বর্গ সেন্টিমিটার। তো অ্যান্সারটা হচ্ছে 54 বর্গ সেন্টিমিটার। এখানে কোথায় আছে 54 বর্গ সেন্টিমিটার? ঘ নম্বর, উত্তর ঘ। একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 216 বর্গমিটার, এর আয়তন কত? প্রশ্নটা আসছে বরিশাল বোর্ড 2017-তে। তো আমরা জানি ঘনকের এক ধার যদি এ হয় তাহলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কয়ার। এখানে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে 216, তাহলে আমি কি লিখতে পারি? 6a স্কয়ার সমান 216, বা a স্কয়ার সমান 216/6, বা a স্কয়ার সমান 216-কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে 36। অতএব এখান থেকে আমি পাচ্ছি, অতএব a সমান 6, অর্থাৎ দুই পাশে যদি আমি রুট করি তাহলে এর মান পাচ্ছি হচ্ছে 6। এখন বলছে এর আয়তন কত? তাহলে ঘনকের আয়তন নির্ণয় সূত্র হচ্ছে এ কিউ। তাহলে এর মান কত পাইছি? 6। তাহলে 6 কে কিউ করলে কত হয়? 6 কে কিউ করলে পাবো হচ্ছে 216। তো অ্যান্সারটা হচ্ছে 216 ঘনমিটার। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 6√3 মিটার হলে এর আয়তন কত? প্রশ্নটা আসছে এসএসসি পরীক্ষা 2024 সাল যশোর বোর্ডে। এখন আমরা যদি প্রশ্নটা দেখি, বলছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 6√3। তো ঘনকের এক ধার যদি এ হয় তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় সূত্র হচ্ছে a√3। তো ঘনকের কর্ণের দৈর্ঘ্য এখানে দেওয়া আছে কত? 6√3। তাহলে a√3 সমান কত লিখতে পারি? 6√3। এখন আমাদের এ পাশে √3 আছে, এ পাশেও √3 আছে। আমি এখান থেকে এর মানটা বের করতে গেলে আমরা পাই কত? 6। কেন? √3 উভয় পক্ষে বাদ দিয়ে দিলাম, বা উভয় পক্ষকে যদি আমি √3 দ্বারা ভাগ করি তাহলে √3 কেটে যাবে, অথবা এই পাশে √3 গুণ আকার আছে, ওই পাশে ভাগ হলে এই √3 কেটে যাবে। তাহলে থাকবে শুধু 6, অর্থাৎ এ সমান কত? 6 পাইলাম। এখানে বলছে আয়তন কত? তাহলে এর মান 6, তাহলে ঘনকের আয়তন নির্ণয় সূত্র হচ্ছে এ কিউ। ঘনকের আয়তন নির্ণয় হচ্ছে এ কিউ। এর মান কত? 6। তাহলে 6 কে কি করলাম? 6 কে কি করলে কত? 216। তো অ্যান্সার হচ্ছে গ, 216।